রাষ্ট্রের খেদমতকারী হব, মালিক হব না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি খুব চমৎকার কথা বলেছেন। কিন্তু তাদের এক এক সময় এক একটা এত সুন্দর বক্তব্য, যে বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঘায়েল করে ফেলে, এত সুন্দর কথা বলে। গত কয়েকদিন আগে মুফতি আমির হামজা, জামাতের একজন কর্মী মুফতি আমির হামজা বলেছেন, যদি কেউ টাটকা জিন্দা অলি দেখতে চায় সেজন্য ডক্টর শফিকুর রহমানকে দেখে। কোনো দরবারে কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। কোথায় যেতে হবে? ডক্টর শফিকুর রহমানকে দেখতে হবে। যদি ডক্টর শফিকুর রহমানকে দেখেন তাহলে আপনি টাটকা অলি দেখলেন, তাহলে আপনি টাটকা অলি দেখতে পাবেন। কোন লেভেলের গাঁজাখোর হলে পরে এই সমস্ত কথা একজন আলেমের মুখ থেকে বের হয়, চিন্তা করতে পারেন। এরা আবার বলে, গত কয়েকদিন আগে বলল কি, যে আমরা যদি ক্ষমতা যাই তাহলে বেকার, যারা বেকার আছে যুবক, তাদেরকে 10 লাখ করে টাকা দিব। আমি একজন জামাত ইসলামের কর্মীকে প্রশ্ন করেছিলাম যে ভাই, 10 লাখ করে যে টাকাটা দিবে, এই টাকাটা কোথা থেকে দিবে? টাকাটা কি রাষ্ট্রের কোষাগার থেকে দিবে, নাকি আপনাদের কোনো ফান্ড আছে সেই ফান্ডে থেকে দিবে? ওই লোকটা খুব ভালো উপরের মানের কিন্তু জামাত ইসলামের কর্মী। তো সে বলল কি নিজেদের থেকে দিবে। তো আমি আবার প্রশ্ন করলাম যে যদি নিজেদের থেকে দিয়েই থাকে তাহলে এখন কেন দিচ্ছে না? তারা ক্ষমতায় যাওয়ার আগেই দেখ। তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে দেয় তাহলে না বুঝবো তারা দেশপ্রেমিক বা যুবকদের প্রতি তাদের ভালোবাসা বা টান আছে। কিন্তু ক্ষমতা যাওয়ার পর যদি আমাদের রাষ্ট্রের টাকা দেয়, যদি আমাদের রাষ্ট্রের টাকা দেয়, এটা আমরা কিভাবে বুঝবো? আর রাষ্ট্রের টাকা দেওয়া তো কোনোভাবেই তাদের জন্য বৈধ নয়। আর বলবেন যে না, যদি রাষ্ট্রের টাকা না দেয় তাদের টাকা দেয়, তাদের টাকা দিলে এখন কেন দিচ্ছে না? আর তারা ক্ষমতা যাওয়ার পরে যে টাকা দিবে, এটার কি গ্যারান্টি? গ্যারান্টি কে দিবে? আগে অতীতে 2-4 বার দিয়েছে নাকি? কোনোভাবে দেয়? আসলে মূলত এগুলো তাদের মধ্যে লোভ লালসা ভরপুর, ঠিক আছে। আর একজন টাটকা ওলি কিভাবে আপনি বলেন? এই ডক্টর শফিকুর রহমানকে টাটকা ওলি কিভাবে বলেন? তিনি একজন ভালো মনের মানুষ নিঃসন্দেহে, তিনি একজন ভালো মনের মানুষ নিঃসন্দেহে, তবে তিনি কোনো আল্লাহর ওলি নন। ডক্টর শফিকুর রহমান টাটকা অলি তো দূরের কথা, একটা বাসি অলিও নন। কেন আমি কথা বললাম? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বেগানা নারী 14 জন নারী বাদে সবাই কিন্তু আমাদের বেগানা নারী। তো এই বেগানা নারীদের সাথে দেখা করা প্রতিটা মুমিনের জন্য সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। প্রতিটা মুমিনের জন্য, সেটা আপনি হন, সেটা আমি হই, আমার বাবা হয়, আমার 14 গোষ্ঠী হোক, পীর হোক, ওলি হোক, আউলিয়া হোক, যে হোক না কেন। আর যদি একজন ওলিও, এই দেশের সবচেয়ে বড় ওলি, বড় একজন পীর সাহেব, একটা আল্লাহওয়ালা পীর সাহেব, সেও যদি বেকার নারীর সাথে দেখা করে, ওর তো পীর শব্দের কথা ওর আমি শয়তান বললেও আমি গণনা করবো না। তো সেই জায়গায় ডক্টর শফিকুর রহমান, তাকে কিভাবে ওলি বলা হলো? তিনি এই যে দেখেন, একটা ছবি দেখেন, ভালো করে একটু দেখেন। এই যে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে তিনি চীন না কোন দেশে যেন একটা রাষ্ট্রদূত বা একটা মহিলা আসছে, যেই হোক না, যেই দেশের হোক, মানে কোরআনে তো এরকম কোন জায়গায় স্পষ্ট লেখা নাই যে হ্যাঁ, কোন নারী যখন আসবে বা ক্ষমতা আপনারা যাওয়া ধরবেন, মানে ক্ষমতা যাবেন, সেই সময় নারীদের সাথে দেখা করা বা পাশাপাশি বৈশা ঘেঁষাঘেঁষি করা, কুতকুতা চায়া থাকা, এরকম তো জামাত এই শিবিরের স্বভাব আছে। আপনারা তো দেখেছেন, আমার দেখতে পাচ্ছেন, এগুলো তাদের জন্য জায়েজ আছে। এরকম তো কোরআন হাদিস কোথাও লেখা নাই। তাহলে কি বুঝলেন? তাকে মানে একজন বেগার নারীর সাথে বৈশা কথা বলতেছে, কি সুন্দরভাবে হাসি তামাশা করতেছে, অথচ তিনি টাটকা ওলি। এই ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। ফাইজলামি করার একটা লিমিট থাকা দরকার। তিনি খুব সুন্দর কথা বলতে পারেন, কিন্তু তারা এত সুন্দর করে কথা বলে মানুষ, সাধারণ মানুষকে কিন্তু একেবারে দুর্বল করে ফেলে। কিন্তু তাদের একটা বড় একটা কিন্তু হাতিয়ার, এই হাতিয়ারটাকে তারা কিন্তু কাজে লাগায় সাধারণ মানুষদেরকে ব্যাপারে। দেখেন, তারা নবীদের ভুল ধরে, তারা সাহাবেদেরকে তো হক মানেই না, একেবারে হক মানে তাদের ভুল আছে, তারা এইটা সেটা বিভিন্ন কথা বলে। এগুলা তো আপনারা আমার সাথে ভালো জানেন। এরপরে এই যে মুফতি আমির হামজা একজন, আর এই যে তারেক রহমান, এই দুইটা বাটপার, এই দুই বাটপার আমি ভালো মনে করতাম। বিশেষ করে এত পরিমাণ মিথ্যা কথা বলতে পারে, এই দুইটার মুখ থেকে এত পরিমাণ ভণ্ডামি কথাবার্তা বের হতে পারে যা কল্পনা করা যায় না। মানে কি বলবো, এদেরকে নিয়ে আমার বলার কোনো ভাষা নাই। মুফতি আমির হামজা ইদানি মানে এই যে দলের যখন জামাতের যখন দালালি শুরু করলো, এই যে এত পরিমাণ মিথ্যা বলা শুরু করলো, যেটা আমি বলে বুঝাতে পারবো না। প্রধানমন্ত্রীর
মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার গণভবনে বা বাসভবনে বলেন, সেখানে সবকিছু পাওয়া গেছে, জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া যায়, এই কথা তিনি বলেছেন, কয়েকবার বলেছেন, সেও বলেছে এবং তারেক রহমান দুইটাই বলেছে, দুইটা। অথচ আমরা সেখানে ভাই শোনা একটা কথা বলি, আমরা অবশ্যই এই ফেসিবাদ সরকার আওয়ামী লীগের সারা জীবন বিরোধিতা করছি, এখনো কোন ভবিষ্যৎ যতদিন পর্যন্ত ভালো না হবে, তবা না করবে, ততদিন পর্যন্ত আমরা বিরোধিতা করবো। কিন্তু একটা মানুষ সত্য যেটা আছে সেটা আমি মিথ্যা কেন বলবো? সে খুন করছে একটা, আমি 3টা কেন তার বিরুদ্ধে বলতে যাব মিথ্যা কেন? তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রইল কি? তো তিনি তার গণভবন বা বাসভবন যেহেতু পাওয়া গেছে, এগুলো পাওয়া গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কেন মিথ্যা কথা বলি? কেন মিথ্যা কথা বলবো? আর একজন আলেম হয়ে তো কোনো প্রশ্নই আসে না। আমার মতো সাধারণ মানুষ একটা কথা বলতে পারে, কিন্তু আমির হামজার এই যে তারেক রহমানের মতো মানুষ যদি এমন দাহা মিথ্যা কথা বলে, যা তাদের কাছে সবসময় তাদের সাথে সোশ্যাল মিডিয়া থাকে, মিডিয়াগুলো থাকে, এগুলো তো মিথ্যা বলে উড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তারেক রহমান কি বললো প্রথম কয়েকদিন, গত 5-6 বছর আগে, যে যারা নোবেল পায় তারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তার মধ্যে একজন নিকৃষ্ট ব্যক্তি কেডা? এই যে ডক্টর ইউনূস। এখন আবার ডক্টর ইউনূস ক্ষমতায় বসে, এখন আবার কি বলতেছে, ওরে ইউনূস কাকা, ওরে ইউনূস কাকা, ডক্টর ইউনূস কাকা, তোরে আল্লাহ বরকত দিক আরো। কথা লেভেল কোন ধরনের তো বুঝতে পারছে। চাপা 1990 ক্রিকেট খেলছে, 1990-তে কি জানি করছে, আর স্যামসাং কোম্পানির লোক দেখা হয়েছে, 1990 সালে কি বলে এটা করছে, সেটা কত কিছু তো বলছে, এগুলো তো আপনারা আর ভালো করে জানেন। আবার কি করছে, কাবা শরীফ বর্তমানে ইমাম নাকি তার ভগ্নিপতির বাসায় সারাদিন শুয়ে থাকে। চিন্তা করতে পারি কোন লেভেলের মিথ্যুক, এই সমস্ত মিথ্যুকদেরকে দাওয়াত দেয় কি? আমি তো এই চিন্তা করে আমি পাই না খুঁজে। তো যাক ভাই, যারা দাওয়াত দেয় তারা বুঝবে এই সমস্ত নরপিচাজদের ওয়াজ শোনাটাই মনে করি হারাম। তো যাক, আমি এর বিষয়ে কথা বলতেছেন, আপনারা মন্তব্য করবেন। আল্লাহ হাফেজ।